আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। লাস্ট ক্লাস আমরা কথা বলেছিলাম বাগদা এবং গলদা চিংড়ির মধ্যে পার্থক্য। তো সেখানে আমরা বলেছিলাম যে লবণাক্ত পানিতে বা লোনা পানিতে বাগদা চিংড়ি চাষ ভালো হয়। ঠিক তেমনি আজকে আমরা কিভাবে লবণ খেতে বা লবণাক্ত মাটিতে কিভাবে আমরা বাগদা চিংড়ি চাষ করবো তা নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমরা বাগদা চিংড়ি চাষ পদ্ধতিটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার প্রায় 70,000 একর জমিতে লবণ চাষ করা হয়। অর্থাৎ আমরা কি বুঝলাম যে চট্টগ্রাম এবং কক্সবাজার কক্সবাজার কত প্রায় 70,000 একর একর জমিতে কি করা হয়, লবণ চাষ করা হয়। এই বিশাল লবণ চাষ করা হয় হলো যখন গ্রীষ্মকাল, তখন অর্থাৎ গ্রীষ্মকালে লবণ চাষ করা হয় এবং বর্ষাকালে এই জমিগুলা পতিত আকারে পড়ে থাকে, এমনি পড়ে থাকে। তো এই লবণ যদি আমরা চাষ করতে পারি তাহলে গ্রীষ্মকালে লবণ চাষ এবং বর্ষাকালে যখন লবণ চাষ করা হয় না তখন ওই জমিগুলো আমরা কাজে লাগাইতে পারি। কিসের মাধ্যমে? চিংড়ি চাষের মাধ্যমে। তো আমরা শুরুতে এখন কথা বলবো কিভাবে আমরা সেই প্রসেসটা করব। অর্থাৎ শুরুতেই আমরা যখন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আমরা যখন লবণটা তুলে নিব কোথায় থেকে, ওই জমি থেকে, তখন আমরা কি করব, সেই জমিটা ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার করে ধুয়ে আমরা সেখানে কি করব, লবণ চাষ করব। সেটা কিভাবে? অর্থাৎ যে জমিতে আমরা লবণ চাষ করব সেই জমিতে গ্রীষ্মকালে যখন লবণ হবে লবণটা আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পর সেই জমিটা আমরা কি করব, শুধুমাত্র একটু আইলগুলা উঁচা করব, কারণ এখানে ঘের তৈরি করতে হয় না। শুধুমাত্র আইলগুলা উঁচা করব, অর্থাৎ আইলগুলো আমরা 1 মিটার উঁচা করব, 1 মিটার উঁচু করব। তারপরে লবণ সংগ্রহ করার পর এই যে জমিটা, এটা আমরা ভালো করে কি করব, পরিষ্কার পানি দিয়ে, বা পরিষ্কার পানি পাবো কই, মানে ওই পানি দিয়ে, সাগরের পানি বা সমুদ্রের পানি দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে সেখানে আমরা ওই যে রুলার দিয়ে এটা ভালো করে সমান করব, মসৃণ করব, যেন আঁকা বাঁকা এবড়োথেবড়ো না থাকে। করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো সেখানে 5টা ব্লকে তৈরি করব। অর্থাৎ এই জমিগুলাকে এখন আমরা কি করব, 5টা ব্লকে ভাগ করব। যেমন এই যে এটা একটা ব্লক যদি হয়, 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 এটা আর একটা ব্লক, এরকম কয়টা ব্লকে ভাগ করব, 5টা ব্লকে ভাগ করব। তবে খেয়াল রাখতে হবে আমরা সেখানে একটা নালাও তৈরি করব। অর্থাৎ সমুদ্রের পাশ দিয়ে, মানে যেই পাশে সমুদ্র আছে জমির, সেই পাশে আমরা কি করব, একটা নালা তৈরি করব। তবে খেয়াল রাখতে হবে যেই পাশে নালাটা থাকবে সেই পাশ দিয়ে বর্ষাকালে পানি জমির মধ্যে প্রবেশ করবে। এখন যেন জমির মধ্যে পানিটা ইজিলি প্রবেশ করতে পারে সেজন্য আমরা কি করব, যেই পাশে নালা থাকবে সেই পাশের যেই ব্লকটা থাকবে সেটা একটু উঁচু রাখবো, আর বাকিগুলো অপেক্ষাকৃত একটু নিচু রাখবো, যেন ভবিষ্যতে মানে যখন পানি আসবে বা যখন বর্ষাকাল শুরু হবে তখন যেন সমুদ্রের সেই লবণাক্ত পানি ভিতরে প্রবেশ করতে পারে। আশা করছি খুব সুন্দর তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমরা কি করলাম। এতক্ষণ পর্যন্ত 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করলাম, মসৃণ করলাম, রোলার দিয়ে আইলটা 1 মিটার উঁচু করলাম, 5টা ব্লকে ভাগ করলাম। 5টা ব্লকের মধ্যে যে ব্লকটা নালা তৈরি করলাম, নালার পাশে যে ব্লকটা থাকবে সেই ব্লকে একটু উঁচু রাখলাম, বাকিগুলো অপেক্ষাকৃত একটু নিচু রাখলাম যেন পানিটা বের হইতে না পারে। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের যে কাজটা হবে, আমরা চিংড়ি যখন দিব, মানে জমিতে যখন প্রয়োগ করব চিংড়ি বাচ্চাগুলা, পোনাগুলা, তার আগে আমাদের সেখানে প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করতে হবে। সেজন্য আমরা কি করব, প্রতি একর জমির জন্য, অর্থাৎ প্রতি একর জমির জন্য আমরা 100 কেজি করে গোবর দিব। তারপরে 30 কেজি করে ইউরিয়া সার দিব, 30 কেজি করে টিএসপি সার দিব, 20 কেজি আমরা এমওপি বা মিউরেট অফ পটাশ একটা সার আছে, আমরা সেই সারটা দিব। এই সারগুলা যখন আমরা দিব তখন জমিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে, উদ্ভিদ কণা, প্রাণী কণা, বিভিন্ন প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। তো এই খাদ্য নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে প্রাকৃতিক সম্পর্ক। তো যে এই ক্লাসটি যারা করতে পারে নাই তারা আমাদের ফেসবুক পেজ প্রগ্রেস একাডেমিক কেয়ার এবং ইউটিউব চ্যানেল প্রগ্রেস একাডেমিক কেয়ারের প্লে লিস্টে করা আছে, তোমরা দেখে আসতে পারো। তো আশা করছি যে আমরা বুঝতে পারলাম 20 কেজি করে মিউরেট অফ পটাশ, 30 কেজি টিএসপি ইউরিয়া এবং 100 কেজি গোবর পাড়া করে দিব। দেওয়ার পর
যখন এগুলো দিব তার 10 থেকে 15 দিন পর আমরা প্রতি মানে একরের জন্য আমরা কি করব যে 200 থেকে 300টি করে পোনা ছাড়বো। অর্থাৎ আমরা 200 থেকে 300টি করে কি দিব, পোনা দিব। হ্যাঁ, জমিতে যে প্রতি শতাংশে, সরি পোনাটা আমরা দিব প্রতি শতাংশে, আর বাকি কাজ করব একরে, শুধু পোনাটা দিব প্রতি শতাংশে। যে প্রতি শতাংশে 200 থেকে 300টি করে পোনা ছাড়বো। ওকে, প্রতি শতাংশে 200 থেকে 300টি করে আমরা কি করব, পোনা ছাড়বো। এই পোনাগুলা যখন পুকুরের মধ্যে মানে যে জমিটা দিব ওই জমিতে যখন আমরা ছাড়বো, তখন তারা প্রাকৃতিক খাদ্য খাবে, কিন্তু প্রাকৃতিক খাদ্যের সাথে সাথে তাদেরকে সম্পূরক খাদ্য দিতে হবে, কারণ দ্রুত বৃদ্ধি এবং বংশ বিস্তারের জন্য কি দরকার, প্রাকৃতিক খাদ্য দরকার। ওই প্রাকৃতিক খাদ্যগুলোর পাশাপাশি আমরা সম্পূরক খাদ্য দিব। সম্পূরক খাদ্য কিভাবে দিব, অর্থাৎ প্রতি 1000টা পোনার জন্য, প্রতি 1000টা পোনার জন্য দৈনিক, অর্থাৎ দৈনিক বা ডেইলি, প্রতি 1000টা পোনার জন্য ডেইলি আমরা 15 গ্রাম খাবার দিব প্রতি 1000টা পোনার জন্য প্রথম মাসে। অর্থাৎ প্রথম মাসে দৈনিক 1000টি পোনার জন্য 15 গ্রাম করে খাবার দিব। দ্বিতীয় মাসে সেই খাবারটা 75 গ্রাম হয়ে যাবে ডেইলি। দ্বিতীয় মাসে আমরা 75 গ্রাম করে খাবার দিব প্রতি 1000টা পোনার জন্য। তৃতীয় মাসে এই 75 গ্রাম খাবারটা আবার 150 গ্রাম হয়ে যাবে। চতুর্থ মাসে এই 150 গ্রামটা আবার 400 গ্রাম হয়ে যাবে। এই 400 গ্রাম খাবার দিব হলো আমরা প্রতি 1000টা পোনার জন্য ডেইলি চতুর্থ মাসে। পঞ্চম মাসে এই খাবারটা 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি হয়ে যাবে। অর্থাৎ পঞ্চম মাসে আমরা 1 কেজি করে খাবার দিব প্রতি 1000টা পোনার জন্য। এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো। তারপরে যে কথাটা সেটা হলো যে এইভাবে 4 থেকে 5 মাসের মধ্যেই আসলে আমাদের বাগদা চিংড়ি চাষ হয়ে যাবে। তখন আমরা প্রতি হেক্টরে 80 থেকে 85 কেজি করে বাগদা চিংড়ি পাবো। প্রতি হেক্টরে 80 থেকে 85 কেজি করে বাগদা চিংড়ি পাবো। খুবই সহজ। আমরা সার দিব, সার দেওয়ার পরে সেখানে পোনা ছাড়বো প্রতি শতাংশে 200 থেকে 300টি করে। পোনা ছাড়ার পরে সেখানে আমরা প্রতি 1000টা পোনার জন্য আমরা প্রথম মাসে দৈনিক 15 গ্রাম, দ্বিতীয় মাসে দৈনিক 75 গ্রাম, তৃতীয় মাসে দৈনিক 150 গ্রাম, চতুর্থ মাসে দৈনিক 400 গ্রাম, পঞ্চম মাসে দৈনিক 1000 গ্রাম বা 1 কেজি করে আমরা সম্পূরক খাদ্য প্রয়োগ করব। এভাবে 4-5 মাসের মধ্যেই আমাদের ওই জমিতে বাগদা চিংড়ি হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রতি হেক্টরে 80 থেকে 85 কেজি করে বাগদা চিংড়ি পাবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা যদি কোনো টপিক্সের সমস্যা থাকে অথবা যদি কোনো তোমাদের চাওয়া পাওয়া থাকে যে আমরা এই পড়াটি বুঝতেছি না, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি সেই ক্লাসটি আগে দেওয়ার চেষ্টা করব অথবা সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।